মাত্র 3 লাখ? আগে 3 লাখই সরকার দিয়েছে। এই নিন। এই মাসিমাকে? উনি আসলে হলেন আমার মা। মানে উনি বিনায়কের মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে মাসিমা এই 3 লক্ষ টাকা আপনিই পাবেন। আরে ইনি কেন পাবেন? সংসার তো আমরা চালাই, তাই না? আপনি আমাকে দিয়ে দিন, আসুন। না, উনি বাড়ির বড় গুরুজন, তাই ক্ষতিপূরণ উনিই পাবেন। এই নিন মাসিমা। এই টাকাতে হয়তো আপনার দুঃখ কম হবে না, কিন্তু বাচ্চার ভরণ পোষণে এটা কাজে আসবে। আর এই হলো আমার ফোন নাম্বার। কখনো কোনো রকম অসুবিধা বা সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন। নমস্কার। দাও মা, টাকাটা দিয়ে দাও, আমি সাবধানে রেখে দিই। সাবধানে রাখতে হবে তো বাবা, সে তো আমিও রাখতে পারব। এমনিও এই টাকা সন্তোষীর। আর যা নাটক তোমরা সবাই দেখাচ্ছ তাতে আমি লিখে দিতে পারি যে এই টাকা মারার ধান্দায় রয়েছে। এই শোনো মা, বেশি আলতু ফালতু কথা বলো না তো তুমি। হ্যাঁ, টাকা দেবে না মানে? এই টাকায় আমাদের হক আছে, দাও। চুপ। খবরদার যদি এই টাকার দিকে নজর দিয়েছিস, আমি অফিসে ফোন করে তোদের সব কেচ্চা কাহিনী জানিয়ে দেব। তখন দেখবি একটা টাকাও পাবি না তোরা। বাস তখন সবাই ঘন্টা বাজাস তোরা। হ্যাঁ। বুড়িটার আবার কি হলো? এই অনেক হয়েছে রাজকুমারী, দেখতে ভিখিরির মতো আর ভালো জামা কাপড় পরবে না। বাসনগুলো মাছ, যা। কি রে, মজা পেলি? খুব দুধ রুটি খাচ্ছিলি না? যা ভাগ। মাথা খারাপ হয়ে গেছে মার, পুরো পাগল হয়ে গেছে একেবারে। সব টাকা পয়সা নিয়ে বসে গেছে যক্ষের ধনের মতো। এখন তুমি মধুবালা সেজে বসে আছো কেন? যাও গিয়ে জল গরম করো, চান করে কাজে যেতে হবে আমায়। গ্যাস ফুরিয়ে গেছে, কাঠের উনুন জ্বালতে হবে। গিয়ে সন্তোষীকে বলছি যে জঙ্গল থেকে কাঠ নিয়ে আসতে। তাড়াতাড়ি করো, না হলে আজ আমার চানটা করাই হবে না। সন্তোষী! হে ভগবান, এই সন্তোষীটা আবার কোথায় গেল? এই সন্তোষী, এদিকে আয়। যা জঙ্গলে গিয়ে কাঠ নিয়ে আয় এক্ষুনি, তোর কাকার জন্য জল গরম করতে হবে। আরে বৌমা, এই বাচ্চা মেয়েটা কি করে জঙ্গলে যাবে কাঠ আনতে? আর এমনিও জঙ্গলে যাওয়া ঠিক নয় এই সময়। হাজার একটা জঙ্গলি জানোয়ার ঘুরে বেড়ায়। টাকা হাতে পেয়েছেন বলে খুব বলি ফুটছে। হ্যাঁ, চুপ করুন। এই সন্তোষী জঙ্গলে যা। সন্তোষী কোথাও যাবে না। আচ্ছা, দেখাচ্ছি। সন্তোষী, জঙ্গলে গিয়ে কাঠ নিয়ে আয়, নয়তো ঠাম্মির এই ওষুধ আমি ফেলে দেব। আর ওষুধ না খেয়ে ঠাম্মির যা দুর্গতি হবে তার দায় কিন্তু তোর। যাবি নাকি বল? দিদি, আরে ওষুধ ফেলো না। যদি ওষুধ ফেলে দাও তাহলে এই সমস্ত টাকা আবার আমাদেরকেই দিতে হবে। বল, ফেলে দি ওষুধ। না জেম্মা, ঠাম্মির ওষুধ ফেলো না। আমি এক্ষুনি জঙ্গল থেকে কাঠগুলো নিয়ে আসছি। যা, তাড়াতাড়ি যা, আর চট করে কাঠ নিয়ে আয়। যা যা। এত অত্যাচার করো না এই ফুলের মতো বাচ্চাটার উপর।
আমার দড়িটা কোথায় গেল? এখানেই তো ছিল। কোথায় খুঁজি? নাগরাজ, আপনার কাজ ওই শিশুকে ভয় দেখানো নয়, ওর সাহায্য করা। এবার দড়ি কোথায় খুঁজি? আরে দড়ি তো এখানেই আছে। ঠাম্মি ঠিকই বলে, আমি একটু বোকা, মাঝে মাঝে দেখিই না ঠিক করে। কাঠগুলো বেঁধে তো নিলাম, এবার নিয়ে যাব কি করে? তাড়াতাড়ি না নিয়ে গেলে কাকিমা ঠাম্মির ওষুধগুলো ফেলে দেবে। কি হয়েছে তোমার? কিছু না, তাড়াতাড়ি এই কাঠগুলো নিয়ে বাড়ি যেতে হবে। ব্যাস এই ব্যাপার? আমিও গ্রামের দিকে যাচ্ছি, চলো তোমাকে ছেড়ে দিই। আপনি কোথায় থাকেন? আমি অনেক দূরে, কিন্তু যখন কেউ ডাকে আমি তাড়াতাড়ি চলে আসি। আপনার কাছে কটা গরু আছে? আমার কাছে একটাই গরু আছে, তার নাম হলো কামধেনু। আপনি নিজেই দুধ দুয়ে নেন? আমাকে তো কাল ঠাম্মি শেখালো। এই মাধুরী, কিছু খোঁজ পেলে? কখন গেছে? নিশ্চয়ই কোথাও খেলছে এখনো। আরে আমার প্রাণ পাখি, সন্তোষীকে দিয়ে কি আমি আচার বানাবো? টাকার কথা জিজ্ঞেস করছি আমি। ঠাকুরপো, টাকার খোঁজ যদি পেয়ে যেতাম তাহলে এখানে মুখ হাঁড়ি করে বসে থাকতাম না আমরা। একবার ওই সন্তোষী মহারানী আসুক জঙ্গল থেকে, তারপর টাকা খুঁজবো। যাবে কোথায়? আছে তো বাড়িতেই। এই তো এসে গেছে আমার বাড়ি। এবার তুমি তোমার কার্ডগুলো নাও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সন্তোষী মায়ের কাছে আপনার জন্য প্রার্থনা করব। আমি চেম্মাকে এক্ষুনি ডেকে আনছি, আপনি এখানেই দাঁড়ান। আরে উনি কোথায় গেলেন? দেবী সন্তোষী, আপনি আপনার ভক্তের সাহায্য তো করলেন, কিন্তু ওর পরীক্ষার সবচেয়ে কঠিন সময় এখন। কারণ সেই কাঠের কি মূল্য? যদি তা শুকনোই না হয়, তখন তো কাঠে নয়, আগুন ওর বাড়ির লোকের মাথায় জ্বলবে। তখন তাদের রাগের শিকার হবে কে? তোমার ভক্ত সন্তোষী। কতগুলো কাঠ নিয়ে এসছিস শুনি? অনেকগুলো। এবার তাহলে তুমি ঠাম্মিকে ওষুধ দেবে তো? কোথায় আছে কাঠ? চল দেখা।
এই দেখো, এই সব কাঠগুলো আমি নিয়ে এসেছি। আরে বাবারে দিদি, এ তো সত্যি অনেকগুলো কাঠ নিয়ে এসছে। আমিও তাই ভাবছি, ও এতগুলো কাঠ আনলো কি করে? আচ্ছা, তাহলে এই কাঠ এনেছেন মহারানী, ভিজে কাঠ। ঠাম্মির ওষুধের জন্য আমাদের সাথে চালাকি দেখাচ্ছি মজা তোকে। এই ভেজা কাঠগুলো নিয়ে এসে ঠাম্মির ওষুধ চাওয়া হচ্ছে। এক্ষুনি দিচ্ছি তোকে ওষুধ, দাঁড়া। জেম্মা, আমি শুকনো কাঠ এনেছিলাম, জানি না কি করে ভিজে গেল। আরে পাগল, বাচ্চাটাকে মেরে দেবে নাকি? ছাড়ো ওকে। আরে করছো কি? এবার ওকে ছাড়ো। তুমি চুপ করো, কথা বলবে না। সারা দিন উধাও বাড়ি থেকে, আর এই ভেজা কাঠগুলো এনেছিস? তোর বাবা রান্না করবে এটা দিয়ে? নারায়ণ নারায়ণ, প্রণাম মা। সকল ভক্তের কষ্ট তো আপনারই কষ্ট মা। কিন্তু মা, এই শিশু এত কষ্ট কেন পাচ্ছে মা? দেবর্ষি, ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না, কিন্তু সত্য নিষ্ঠার দ্বারা সকল আঘাতের কষ্ট লাঘব করে দেয়। নারায়ণ নারায়ণ, আমি বুঝেছি মা। এই শিশুকে যতই কষ্ট বাধার সম্মুখীন হতে হোক না কেন, শেষ পর্যন্ত আস্থার জয় আর ভক্তির জয়ই হবে। নারায়ণ নারায়ণ। আরে থামো, এবার মেরে ফেলবে নাকি বাচ্চাটাকে? আরে ভালো মেয়ে কাঁদে না এত। তোর কাকা এসে গেছে, এবার আর কেউ কিচ্ছু করতে পারবে না তোর। হ্যাঁ, এবার বলতো কি হয়েছিল? কাকু, আমি শুকনো কাঠই এনেছিলাম, জানি না কি করে ভিজে গেল। আবার মিথ্যে বলছে। আরে অনেক হয়েছে, বললাম না আমি। আচ্ছা, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। একটা কাজ করি, আমরা দুজন বাইরে ঘুরে আসি, ঠিক আছে? কিন্তু একটা শর্ত আছে, এই এত বড় বড় চোখের জলগুলো সেগুলো কিন্তু মুছে ফেলতে হবে, আর কান্না থামাতে হবে। আমি ছিচকা দুনে সন্তোষীকে কোথাও নিয়ে যাব না। হ্যাঁ, মুছে নিয়েছি। শাবাশ, এইবার আমরা ঘুরতে যাব। এই তো বসে পড়। এই গুড্ডু, ঘরে চল। বৌমারা যতই খারাপ হোক না কেন, অন্তত তুই তো কাকা হবার দায়িত্ব পালন করলি। কাকু, আমরা কোথায় যাচ্ছি? আমরা তোর জন্য খেলনা কিনতে যাচ্ছি। সত্যি? সত্যি, কিন্তু তার আগে আমরা কি খেয়ে নেবো? কুলফি। কুলফি। আচ্ছা, এবার আমায় বল, তোর কোন খেলনাটা চাই? আমার কোনো খেলনা চাই না, আমার কাছে তো আছে। হ্যাঁ? আরে সে কি, সেগুলো তো গুড্ডু আর বিট্টু নিয়ে নিয়েছে। তুই আমায় বল, তোর হাতি চাই? ইয়া বড় কান বলা, এত বড় সুর বলা। হ্যাঁ, বাবু 1 মিনিট নাম তো। এখানে বস তো, বস। তুই এখানে বস, আমি গিয়ে তোর খেলনা নিয়ে আসছি, ঠিক আছে? কাকু, হ্যাঁ, এখানে হাতি কোথায় পাওয়া যাবে? এখানে এটা বল যে হাতি কোথায় পাওয়া যায়? জঙ্গলে। হ্যাঁ, জঙ্গলে। এখানে পাশেই একটা দোকান আছে, আমি ওখান থেকে নিয়ে আসছি। ওখানে রাস্তাটা খারাপ তো, তাই তোকে নিয়ে যেতে পারবো না, ঠিক আছে? কি রে, হাতটা ছাড়। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ,
কতক্ষণ হয়ে গেল, এখনো এলো না। স্কুটার বার করলো, স্টার্ট করলো, আর হাওয়া হয়ে গেল। শুনছিস ছোট, এই সব তোর নিজের কর্মফল। এত ছাড় দিয়ে রাখলে তো পালাবেই না। এই জন্যই বলে বরকে আঁচলে বেঁধে রাখা উচিত। আরে গরু আছর পেয়েছো নাকি যে বেঁধে রাখতে হবে তোমাদের? আর আমার আদরের অর্ধাঙ্গিনী যদি বেঁধেই রাখতে না, তাহলে কিন্তু আজ এই সুখবরটা পেতে না। কিসের সুখবর? আরে বলছি বড় বৌদি, একটু ধৈর্য তো ধরো। আপনার প্রিয় সন্তোষীকে জঙ্গলে শুনশান রাস্তার ধারে রেখে এসেছি। সত্যি? সত্যি। আরে বাবা, আমার বরটা কি বুঝদার দেখো। বুঝলে, এটা হলো বাদাম খাওয়ার ফল, সেই জন্যই তো তোমার বুদ্ধি এত বেড়ে গেছে। আরে বাহ, দেখো কিরকম রং পাল্টাও তুমি। ও ঠাকুরপো, বলো বৌদি। তুমি ঠিক বলছো তো যে সন্তোষী আর কোনোদিন ফিরে আসবে না? আরে বৌদি, এমন জায়গায় ছেড়ে এসেছি যা আপনার আমার ভাগ্য থেকে পাকাপাকি ভাবে গেট আউট হয়ে গেছে। কাকু এখনো পর্যন্ত এলো না কেন? কোথায় চলে গেল?